আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো বাংলাদেশে এই এখন তো খুবই গরম অবস্থা, রাস্তাঘাট উপচে পড়তেছে, জনতার ঢলে তারা সবাই যার যার এলাকায় ভোট দেওয়ার জন্য রওনা দিয়েছেন। সবার জন্য আল্লাহ যাতে নিরাপদ করে দেন ওনাদের বাড়িতে যাওয়ার জার্নিটুকু। আমিন। তো নির্বাচনের মাঝখানে মাত্র একটি দিন, এর মধ্যে অনেক ধরনের ঘটনা ঘটবে হয়তো, জানি না, আল্লাহ পাক ভালো বলতে পারেন। কারণ সবসময় নির্বাচন ঘিরে অনেক কিছু হয়। তো এইবার আমরা আশা করি ইনশাআল্লাহ তাআলা প্রফেসর ইউনূসের সরকার হয়তো কঠোর হস্তে সব কিছু নিয়ন্ত্রণে রাখবেন এবং মানুষের জানমালের কোনো ক্ষতি হয়তো হইতে দিবেন না ইনশাআল্লাহ। তো নির্বাচনের আপনারা ভোট দেওয়ার জন্য যাচ্ছেন অনেক আগ্রহ নিয়ে, উদ্দীপনা নিয়ে, উৎসাহ নিয়ে, আনন্দ নিয়ে। একটা সুন্দর ফেয়ার একটা নির্বাচন হোক। আমি জানি অনেকে বলতে কিছু সংখ্যক লোক তারা বলবে যে এটা অল ইনক্লুসিভ নির্বাচন হইতেছে না। অল ইনক্লুসিভ নির্বাচন অনেকগুলি আগে হয়নি, অনেকবারই হয়নি। তো এখানে যেই নির্বাচনটা অল ইনক্লুসিভ হচ্ছে সেটা হলো হ্যাঁ এবং না ভোট। এই ভোটটা আপনি দিলে যারা নির্বাচন করতেছে তারা সবাই হ্যাঁ ভোটের পক্ষেই কথা বলে আসছেন। প্রফেসর ইউনূস সাহেবের সাথে ওখানে গিয়ে দেখা করে ওনারা এগ্রি করেছেন এবং ওনাদের মতামত অনুযায়ী এই সংস্কার প্রস্তাবগুলি রাখা হয়েছে। এখন যদি ওনারা আবার বলে এটা না ভোট দেন বা তাহলে মনে করবেন যে ওনাদের মুখের কথা এবং মনের ইচ্ছা এক ছিল না। তো বাংলাদেশের একটা সাধারণ নাগরিক হিসাবে আমি বলবো যে আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের হ্যাঁ ভোট দিতে হবে। কারণ এই হ্যাঁ ভোটটা হলো কি, যে এই জরুরি সংস্কারগুলি ওগুলি করা দরকার। আপনার হার্টের ব্যারাম নিয়ে ঘুরতেছেন, হার্টের সমস্যা, হার্টের রিং টিং দিয়ে আর রিং দেওয়ার জায়গা নেই। এখন হার্টের বাইপাস সার্জারি করতে হবে। এখন এই বাইপাস সার্জারি আপনি করতে দিবেন না, তাহলে তো আপনার যে কোনো সময় আপনার কার্ডিয়াক অ্যাটাক হইতে পারে, আপনার স্ট্রোক হইতে পারে। তো বাংলাদেশ এরকম একটা দুরারোগ্য ভিত্তিতে ঢুকতেছে, যেটার জন্য একটা সার্জারির প্রয়োজন। এখন আর ওষুধ দিয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ হচ্ছে না। তো ওই জন্য ওই সার্জারিটি হলো আপনার এই সংস্কার। এই সংস্কারটা ইনশাআল্লাহ তাআলা যদি আপনারা হাই ভোট দেন এবং আগামী সরকার যারা গঠন করবে, যে কোনো পার্টি করতে পারে, বিএনপি করতে পারে, জামাত করতে পারে, বা যে কেউ করলো যারা, তারা কিন্তু এই হ্যাঁ ভোটের কারণে এই সংস্কারগুলিকে প্রায়োরিটি দিয়ে করতে বাধ্য। তারা এটা চলে আসবে, এটার অনেকগুলি রিকগনিশন সেখানে আসবে যেগুলি করতে হবে তাদেরকে, এবং তারা সংসদে এটার বিরুদ্ধে গিয়ে পাশ করে যে আমরা করবো না এই সংস্কার, তারা করতে পারবে না। কারণ গণভোট হলো মোস্ট পাওয়ারফুল ভোট। সারা সারা বাংলাদেশের জনগণ ম্যান্ডেট দিয়েছে এই হ্যাঁর জন্য। তো এই সংস্কারগুলি হইলে সর্বোপরি দেশের তো অবশ্যই কল্যাণ হবে, দেশ হবে ইন্ডিপেন্ডেন্ট, সত্যিকার স্বাধীন দেশ হবে। কারো কাছে পররাষ্ট্রনীতি অন্যরকম হবে, ভারতের মাধ্যমে আমাদের পররাষ্ট্রনীতি হবে বা চায়নার মাধ্যমে বা আমেরিকার মাধ্যমে, এরকম হবে না। স্বাধীন বাংলাদেশ মাথা উঁচে কথা বলবে, সমান অধিকার নিয়ে পৃথিবীর সমস্ত দেশের সাথে ডিল করবে। দেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিল্প ব্যবস্থা, ধর্মীয় ইনস্টিটিউটগুলি, স্কুল, কলেজ, হাসপাতাল, সব কিছু সংস্কার হবে। কি বলে, এই বিএনপি, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি এবং জামাত, এদেরও পার্টির ভিতরেও সংস্কার করতে হবে। রাজনীতি করতে গেলে সুস্থ রাজনীতির একটা প্রক্রিয়ার মধ্যে তাদের যেতে হবে, গতানুগতিকভাবে করতে পারবো না। আপনার রাস্তাঘাটে হরতাল করে রাস্তা বন্ধ, এই সেই, এগুলি আর হবে না। দেখবেন আপনার দাবি আদায় করবেন, আপনার দাবি আদায় চাইবেন, দাবি আলোচনার জন্য সরকার আপনার অফিসে আসবে, আপনার কারখানায় আসবে, আইসা বসবে, নেগোসিয়েট করবে। আপনাকে রাস্তা বন্ধ করতে হবে না। তারপরে আপনার কৃষিখাতে আমূল একটা পরিবর্তন আসবে। এই টাকা আসে, বিদেশি এইড আসে, যেগুলি কৃষক পর্যন্ত পৌঁছায় না। সেই সুবিধাবঞ্চিত দিনগুলি শেষ হবে ইনশাআল্লাহ তাআলা। তারপরে আপনার যেই যোগাযোগ ব্যবস্থা কোথাও দেখা যায় নাগরিক সুবিধা অত্যাধিক বেশি, কোথাও নাই। এটা একটা সুষম বন্টন হবে সারা দেশে। শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম কেন্দ্রিক অর্থনীতি বা সমাজ বা ওই যে আছে না আমাদের স্ট্যাটাস, ঢাকা গুলশানের বাড়ি আছে, এগুলি থাকবে না। দেখবেন যে সারা বাংলাদেশে একটা সুন্দর একটা অবস্থানে আসবে সবাই, গ্রাম হোক শহর হোক। আপনার গ্রামের পাশেই দেখবেন তখন, আরে এয়ারপোর্ট তো আমার এই কচুয়া গ্রামের পাশে আছে না। সব কিছু ঢাকায় এরকম হবে না আর কি। একটা সুষম বন্টন হবে সারা দেশে। আর মনে করেন যে আপনার বাচ্চা কাচ্চা স্কুলে যাচ্ছে আসছে, রাস্তাঘাটে পথে ঘাটে আছে না ছিনতাই,
রাহাজানি এগুলি হবে না, এগুলি কন্ট্রোল করা হবে। দেখবেন আপনার এমনভাবে আইন আসবে, এমনভাবে আইনের শাসন আসবে যে আস্তে আস্তে ইউরোপ, আমেরিকা, পশ্চিমা দেশের মতো দেখবেন যে আপনার এই সমস্ত আইন কানুনের উন্নতি হওয়ার কারণে অপরাধ কমে গেছে। কারণ আমরা যে মডেলগুলি যেগুলি ওনারা করতেছেন, এই মডেলগুলি কিন্তু উন্নত বিশ্বের আদলে করা হইতেছে। উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ব্যালেন্স, এগুলি পশ্চিমা উন্নত দেশগুলির মডেলে করার চিন্তাভাবনা চলতেছে। উন্নত দেশগুলি উন্নত হয়েছে তাদের উন্নত আইনের জন্য, উন্নত সিস্টেমের জন্য। আমরা ওগুলি ফলো করব, নাকি আমরা ইন্ডিয়ার বাথরুমলেস কান্ট্রি যেটা, ওদের আইন কানুন ফলো করব? তো কাজেই আমরা নতুনের দিকে যাব এবং দেশকে এগিয়ে নিয়ে যাব। এখানে অনেকে বলবে এই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হবে, মুক্তিযুদ্ধ ধ্বংস হবে, স্বাধীনতা ধ্বংস হবে। আরে স্বাধীনতা ধ্বংস হওয়ার কিছু নাই তো। স্বাধীনতা ধ্বংস হওয়ার কারণ একমাত্র ইন্ডিয়া, আর কোনো সেকেন্ড কোনো কারণ নেই। আমরা স্বাধীন দেশ, আমাদের তো পাকিস্তান হিসাবে দখল করার ক্ষমতা নাই, করবেও না, পারবেও না। আর এই সমস্ত সস্তা বলি দিয়ে পলিটিক্স করা, ওদের দিন শেষ হয়ে যাবে। আপনার রাজনীতিবিদ হইতে গেলে আপনাকে শিক্ষিত হবে, সর্বোচ্চ রেজাল্ট নিয়ে আসতে হবে আপনাকে রাজনীতি করার জন্য। আপনি খালি ওই যে ফেল করে এক জায়গায় থাইকা 12 বছর খালি স্টুডেন্ট থাকবেন, তারপরে এসে এমপি হবেন, ওই সমস্ত দিন শেষ। আমরা নেব বেস্ট অফ দ্য বেস্ট। পলিটিক্স যারা রাজনীতি করবে তারা রাজার ছেলের মতো মেধাবী হইতে হবে তাদেরকে। তো যাই হোক, একটা হাবড় দিবেন, হাবড় দিয়ে জয়যুক্ত করবেন। দেশের এই ম্যান্ডেটটাতে সংস্কার করতে বাধ্য হবে। এবং দেখবেন এই সেক্রেটারিয়েট বলেন, এই আর্মি ক্যান্টনমেন্টগুলি বলেন, এই পুলিশের ব্যারাক বলেন, সবগুলি আপনার হয়ে যাবে অটোমেটিক। দেখবেন দিস পিপল উইল বি ফ্রেন্ডলি, কারণ তারা আপনার দেশের মালিক, এটা মানতে বাধ্য হবে যে বাংলাদেশের মালিক আপনি। আপনি বাংলাদেশের মালিক হইতে চান নাকি প্রজাতন্ত্রের একটা প্রজা হইতে চান, আপনি বুঝা ভোটটা দিবেন। অনেক কথা বললাম, কথার মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকলে আমাকে ক্ষমা করবেন। আমার নিজের ভোট দিয়ে ফেলেছি। ইনশাল্লাহ আপনারা ভোট দেন, ভালো লোককে ভোট দেন এবং হ্যাঁ ভোট দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।